গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এইমাত্র স্নান করে আসলাম, আর তারপরে দেখো মেখে নিচ্ছি আমি একটা লোশন মাখবো। আর তার আগে আমি প্যান্টটা পরে নিই। তো যাই হোক, তো আমার না সারা গা মানে বলতে গেলে চুলকাই, ঠিক আছে? মানে কি বলবো তোমাদেরকে, এটা ছিল না, এটা 1 মাস হচ্ছে আমার সারা গা চুলকাচ্ছে। এখন অ্যালার্জির থেকে হচ্ছে নাকি চুলকুনি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। রোজই সাবান দিয়ে স্নান করি, পরিষ্কারই থাকি, এবার গরমের জন্য হচ্ছে কি না আমি সঠিক বলতে পারছি না। তো খুবই চুলকায়, রাত্রেবেলায় বেশিরভাগটা চুলকায় শুলে পারেই। তো মানে না চুলকালে আমার ভালো লাগে না, মানে চুলকাতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যেহেতু চুলকার একটা করে ফুসকুড়ি হচ্ছে পায়ে, আর চুলকাচ্ছে, ঠিক আছে? তো ফুসকুড়ি গেলে যাচ্ছে আর রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরে মানে কি বলবো, আর সেই দাগ হয়ে যাচ্ছে। তো আমার পায়ে অসংখ্য দাগ হয়ে গেছে, আর আমি দাগের জন্য মানে ভিডিও পাটা দেখাতেও পাচ্ছি না ঠিক মতো, তাও তোমাদেরকে বললাম। তো আমি এখন এই দেখো আমার বর ফোন করেছে কি রান্না হবে জিজ্ঞেস করার জন্য। তো যাই হোক, আর আমার মানে ঘরের মধ্যে টিভি চলছিল, তো টিভির জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে আমার কথাগুলো, নাহলে আমি ভয়েস দিতাম না। তো দুটো পরপর ভিডিও করেছি, সেই দুটোতেই তাই একই অবস্থা। তো এই দেখো এই লোশনটা, এটা ডাক্তার দিয়েছে আমাকে। তো যাই হোক, চুলকুনির ব্যাপার, তাই আবার হসপিটালে যাইনি, প্রাইভেট দেখিয়েই ওষুধটা নিয়ে এসেছি। আর এটা আমি এখন সারা গায়ে মাখবো। এটার দাম সঠিক কত হবে, 150 টাকা না 180 টাকা 90 টাকা এরমই হবে, দেখেছিলাম আমি। যাই হোক, তো চলো আমি এটাকে লোশনটা মেখে নিই। আর এত পরিমাণে চুলকাচ্ছে, মানে তোমাদের কি বলবো, ধারণার বাইরে। তো এখন আমি লোশনটা মাখবো। আর আজকে একটু কাচাকুচি করেছিলাম, ওয়েদারটা একটু ভালো ছিল তার জন্য। তো কাচাকুচি করাতে আমার গা হাত পা ভিজে গেছিলো, তাই আমি আবার স্নানটা করে আসলাম। স্নান টান করে তারপরে ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ এটা আমি অফ ক্যামেরায় করি আর কি, মাখি লোশনটা। তো আমি এখন এই দেখো কত দাগ, তো ভাবলাম আমি ক্যামেরাটা অন করেই করি। আর তাই দেখো তোমাদের দেখাচ্ছিলাম, দেখেছো কী অবস্থা দাগ টাগ হয়ে। তো কী করবো বলো, এরকম ছিল না আমার, এরকম হয়ে গেছে। যেহেতু আমি রিলসও করতে পারছি না ঠিক করে, ভিডিওতে মানে কেমন পরিষ্কার বোঝা যাচ্ছে, কেমন লাগছে, আমার মনটা একদমই ভালো নেই। তো সেই জন্য লোশনটাকেই মাখতে হবে চুলকানি যদি কমাতে চাই। আমার দেখা দেখি আমার বরেরও হয়েছে চুলকানি, মনে হয় আর কি করা যাবে। তো আমার বরেরও হয়েছে, আর ওই গরমের থেকেই হচ্ছে না ডিমের থেকে হচ্ছে, ডিম খাচ্ছি তো তার জন্য হচ্ছে না কী জন্য হচ্ছে আমি তো ছাতা বুঝতে পারছি না। চলো এবার হাতে মেখে নেব, সব জায়গাতেই মেখে নেব, গলায় টলায় সব জায়গাতে মেখে নেব, মুখ বাদে। মুখে মাখলে তো প্রবলেম। যাই হোক, তো মুখের স্কিন পাতলা হয় সেই কারণে। আর লোশনটার খুব সুন্দর একটা গন্ধ ছিল, মানে ভালো গন্ধ আর কি, যে গায়ে মাখবো কেমন লাগবে গন্ধটা, সেই গন্ধ না, ভালো একটা যেমন বডি অয়েল বা বডি লোশনের যে একটা গন্ধ হয় না, তো সেই রকমই গন্ধটা। তো দেখতে থাকো আমার ভিডিও, আর কি বলবো বলো। আর তোমরা হয়তো ভালো করে জানো আমার আগের চ্যানেলটা নেই, তো সেই জন্যে আমি আবার নতুন করে ওপেন করেছি একটা চ্যানেল, আর এই চ্যানেলে আবার নতুন করে ভিডিও দিচ্ছি। আমার মা বলছিল যে ভিডিও করা বন্ধ করে দিলি, ভিডিওটা স্টার্ট কর। তো আমি ভাবলাম যে তাই করি। আমার মন একদম উঠে গেছে ভিডিও করা, একদমই উঠে গেছে মন, মানে চাই না আর ভিডিও করতে আর কি। তো তোমরা তাও আমাকে অনেক সাপোর্ট করো, অনেক মানে ভিডিও আমার দেখো, সেই কারণে ভাবলাম দিয়ে দিই নতুন করে আবার চ্যানেল খুলে। আর কি বলবো বলো তো, তোমরা জানি এখন ভিডিওটা সবার মধ্যে পৌঁছাবে না, যবে পৌঁছাবে তবে অনেক দিনই দেরি হয়ে যাবে আর কি। তো নতুন করে চ্যানেলটা খুললাম, জানি আমার আগের যারা সাবস্ক্রাইবার ছিল তারা জয়েন হয়ে যাবে, তারা আমাকে মানে
আবার সাবস্ক্রাইব করবে আমি জানি। আর প্রচণ্ড গরম তো সেহেতু গা হাত পা ঘেমে যাচ্ছে, স্নান করে আসার পরেও গা হাত পা ঘেমে যাচ্ছে। আর গা হাত পা বেশি ঘামাতে একদম এই লোশনগুলো কেমন একটা গন্ধ গন্ধ গন্ধ, মানে কেমন একটা পিছলে পিছলে ভাব হয়ে যাচ্ছে। আর এই দেখো কেমন ঘেমে গেছি, এত গরমে এত ঘেমে গেছি। তো দেখো গামছা দিয়ে মুছছি, তাও পাখা চালাইনি, তার কারণ এমনি কারণ নেই কোনো। আমি পাগল হয়ে গেছি, চ্যানেল ফ্যানেল ডিলিট হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। কী থেকে কী বলছে আমি বুঝতেই পারছি না, কিন্তু গন্ধটা কিন্তু সেই সুন্দর। আরে দেখো আজকে রোদ্দুরটা উঠেছে, দুদিন পরে রোদ্দুর উঠলো। তো আমি বাইরে যাচ্ছি, দেখো এখানে কিছু জামা মেলে দিয়েছি ওই যে, আর এদিকেও কটা জামা মেলা আছে আমার মার সাইড আর ওপিঠে। আর কি বলবো, চলো আবার পরে আসবো। তো দেখো ঘেমে কি অবস্থা, আবার পরে আসবো, ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো, টাটা।